এই দেহের মধ্যে নফস থাকে কি কোথায়? নফস কাকে বলে? নফস হলে আমি, প্রাণ হইলে আমি। আমি কে? এই হাত আমি না, এই পা আমি না। আমরা কি বলি? আমার হাত। আমি হাত বলি না, কিন্তু আমার হাত মানে আমির সাথে আরেকটা জিনিস যোগ হয়ে রয়েছে। আমির সাথে যখন অন্য জিনিস যোগ হয়, অন্য কিছু যোগ হয়, তখন হয় আমার। দেখেন এই জগতে যা আছে, এই পৃথিবীতে যা আছে, এই দুনিয়ায় যা আছে, সব আমার। দেখেন হাত আমার, পা আমার, চোখ আমার, নাক আমার, কান আমার, মুখ আমার, থুতনি আমার, মাথা আমার, চুল আমার, দেহ আমার, বুক আমার, পিঠ আমার, পেট আমার, লিঙ্গ আমার, পায়খানার রাস্তা আমার, বউ আমার, সন্তান আমার, বাড়ি আমার, টাকা আমার, জায়গা আমার, মিল ফ্যাক্টরি আমার, ক্ষমতা আমার, সব আমার। আমি কো? আমি কো? সব তো আমার। আমার তো কখনো আপনা না, আমি আপন। এই আমার থেকে যখন আমিকে সরাই দিব, তখনই সব শেষ। আমিকে সরাই দে। আমি কে? আমি হচ্ছি প্রাণ, নফস। এই আমি আর আমার, বুঝেন, যতগুলো জিনিস আমার সব ছাইরা যাইতে হবে। টুপি আমার, রাইখা দিব। ঘড়ি আমার, রাইখা দিব। পাঞ্জাবি আমার, রাইখা দিব। পায়জামা আমার, রাইখা দিব। পোশাক আমার, রাইখা দিব। দেহটা আমার, এইটাও ফালাই থিয়া যাওয়ান লাগবো। যাই দিব না? দেহ লয়ে কেউ যায় পারবেন? আজ পর্যন্ত যায় পারছে? মরণের সময় দেহ লয়ে গেছে গা। মরণের সময় দেহ নিয়ে যাওয়া যায় না। মরণের সময় পোশাক নিয়ে যাওয়া যায় না। মরণের সময় সম্পদ নিয়ে যাওয়া যায় না। মরণের সময় বউ পোলাপান লয়ে যাওয়া যায় না। আজকে মরে যাইতেছি, বউ ল যাই, আমার লগে ল যাইব। বউ বেড়াইবার গেলে বউ সাথে নেওয়া যায়, মরলে পরে বউ সাথে নেওয়া যায় না, পোলাপান সাথে নেওয়া যায় না, মা বাপ ভাই বোন কাউরের সাথে নেওয়া যায় না, একা যেতে হবে। এর জন্য আল্লাহ বলছে, ওয়াতানসাউনা আনফুসাকুম, তোমরা তোমাদের নফসকে ভুলিয়া যাইতেছ। তোমরা তোমাদের নফসকে ভুলো না, তোমরা তোমাদের নফসের খবর নাও। আল্লাহ বারবার বলেছেন এই রকম ভাবে, 250 বারের উপর আল্লাহ বলেছেন, ইউখাদিউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, তাহারা প্রতারিত করে একমাত্র তাহাদের নফসগুলোকে, এবং তাহারা অনুভব করে না। আপনি নিজে নিজের নফসকে প্রতারিত করেন, কিন্তু আপনি নিজেই জানেন না যে আপনি নিজেকে প্রতারিত করতেছেন। তাহলে এই দেহের মধ্যে নফস থাকে। এই দেহের মধ্যে নফসটা কই থাকে? সবই তো আমার। এখন আহেন আমি কে? দেখি, আমি দেহি। দেহে কে? আমি। শুনে কে? আমি। বলে কে? আমি। ধরে কে? আমি। হাঁটে কে? আমি। খায় কে? আমি। তাহলে আমি কোনটা আর আমার কোনটা? এই সমস্ত ইন্দ্রিয়ের সমষ্টিগত যে নামটা, যে আমার দয়াল মুর্শিদ কেবলা ও কাবা, যুগ শ্রেষ্ঠ মহামানব, বাংলার আব্দুহ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী আনহু এই কোরআনুল মাজিদের শব্দে শব্দে হুবহু অনুবাদ করেছেন। এই কোরআনের অনুবাদের শুরুতেই আমার এই আল্লাহর ওলি লিখেছেন, নবী ও রসুলের পার্থক্য, নফস আর রুহের পার্থক্য। এই নফসকে দেখতে শিখো, এই নফসকে জানতে শেখো, এই নফসকে বুঝতে শেখো। তাই আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে চিনতে পেরেছে, কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে। আমরা যদি নিজেরা নিজেদেরকে চিনতাম, আমরা যদি নিজেরা নিজেদেরকে জানতাম, আল্লাহর হাবিব কখনোই হাদিস বলতো না যে মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে যার নিজের নফসকে চিনতে পেরেছে, কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে। তাইলে নিজের সাথে আর রবের সাথে একটা নিগুড় রহস্য আছে। নফসের সাথে রসুলের সাথে নিগুড় রহস্য আছে, নফসের সাথে রবের সাথে নিগুড় রহস্য আছে। তাই আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন, বাবা মানুষ ছাড়া কিছু পাইবা না, মানুষের বাহিরে কিছু নাই। কেমনে? একটু দেখো। আমরা খারাপ দিকটা প্রথমে বলি। কোরআনে খারাপ দিকের যারা অনুসারী, যারা খারাপ, তাদেরকে বলছে কাফের, মুশরিক।
কাফের বলছে না, মুশরিক বলছে, মুনাফিক বলছে। কাফেরুন, মুশরিকুন, মুনাফিকুন, মুজরিমুন, জালিমুন, কোরআনের ভাষা। কাফের, মুশরিক, মুনাফিক, মুজরিম, জালিম, আবু জেহেল, আবু লাহাব, সায়েবা, উকবা, মুগিরা, জুলখাইশ, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, এরা কি মানুষের বাহিরে কেউ? এরা মানুষের বাহিরে না, মানুষের ভেতরে। আবার ভালোর দিক যদি দেখেন, নবী সেও মানুষের মধ্যেই, মানুষ রূপেই। নবী সে মানুষ রূপে, রসুল মানুষ রূপে, আল্লাহর আব্দুহু মানুষ রূপে, আল্লাহর ওলি মানুষ রূপে, মুমিন মানুষের মধ্যেই, আমানু মানুষের মধ্যে, মুসল্লি মানুষের মধ্যে, মুত্তাকি মানুষের মধ্যে, মুহসিনিন মানুষের মধ্যে, সাবেরিন মানুষের মধ্যে এবং মুমিন মানুষের মধ্যেই। সবই তো মানুষের ভিতরে। আলেম মানুষের মধ্যেই, জালেম মানুষের মধ্যেই, জাহেল মানুষের মধ্যেই, আবার হেকিম মানুষের মধ্যে। তাইলে বাবা, মানুষের বাহিরে আপনি আল্লাহও পাইবেন না, মানুষের বাহিরে শয়তানও পাবেন না। তাই আমার মুর্শিদ বলছে, মানুষের বাইরে শয়তানও নাই, মানুষের বাহিরে আল্লাহও নাই। মানুষ আল্লাহর রহস্য, মানুষ শয়তানেরও রহস্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন যে নফসের সাথে শয়তান মিশে থাকে। এই সৃষ্টি জগতে শয়তান থাকার স্থান মাত্র দুইটা, দুই জায়গা ছাড়া অন্য কোনো স্থানে শয়তান থাকার অনুমতি পায় নাই। এই তৌহিদ রাজ্যে একত্ববাদের ভিতরে আল্লাহর এই সমস্ত তৌহিদ রাজ্যের মধ্যে শয়তান থাকার স্থান নাই। শয়তান থাকার স্থান মাত্র দুইটা স্থানে। সেটা কি? একটা জিনের অন্তর, একটা মানুষের অন্তর। আল্লাহ স্পষ্ট কোরআনে বলে দিছে সূরা নাসে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। সুদুর ইন্নাস, মানুষের অন্তরে শয়তান খান্নাস রূপে বসবাস করে। শয়তান কোন রূপে বসবাস করে? মানুষের অন্তরে খান্নাস রূপে। এই সৃষ্টি জগতে যত মানুষ আছে, সে হোক বৌদ্ধ, সে হোক হিন্দু, সে হোক ইহুদি, সে হোক খ্রিস্টান, সে হোক এই মুসলমান, সে হোক সেন্টু, তাও, মং, জাবারিয়া, গাবারি, যা মনছে, যে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো জাতির হোক, সকল মানুষের অন্তরে খান্নাস রূপে শয়তান অবস্থান করে। শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর রূপ হচ্ছে খান্নাস। এই খান্নাস রূপে শয়তান মানুষ এবং জিনের অন্তরে বাস করে। এখন আমাদের সমাজে মানুষকে, সহজ সরল মানুষকে ভুল বোঝানো হয়, কয় শয়তান বলে এই বাথরুমে থাকে, শয়তান বলে, আমি বড় বড় অনেকের আলোচনা শুনি, অবাক হই, বলে শয়তান বলে 5 জায়গায় থাকে, শয়তান বাথরুমে থাকে, খালি বিছনায় থাকে, খালি বিছনা থয়ে গেলে, আবার বলে যে এলোমেলো কাপড় চোপড়ের ভিতরে থাকে। এরকম বাবা, কোরআন দর্শন বিরোধী কথা। তৌহিদ রাজ্যে শয়তান থাকার অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই। কারণ আল্লাহ নিজেই বলে দিয়েছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে, সবাই আল্লাহর সেজদায় রত। শুধু দুইটা প্রাণী, দুইটা নফস আল্লাহর সেজদা করে না। কারণ এই সৃষ্টি জগতে, এই সমগ্র সৃষ্টি জগতে দুইটা প্রাণীকে আল্লাহ স্বাধীনতা দিছে, ব্যক্তি স্বাধীনতা। দুইটা প্রাণকে সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি রব্বুল আলামিন থেকে দেওয়া হয়েছে। একটি হচ্ছে জিন আর একটি হচ্ছে ইনসান। এর জন্য আল্লাহ কুরআনুল মাজিদে বলেছেন, ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি, আমি কি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই? কেন বলছে এই কথা? কারণ এই জিন এবং ইনসানকে রব্বুল আলামিন সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছে, আর কাউকে স্বাধীন ইচ্ছা শক্তি দেয় নাই। তারা সবাই আল্লাহর সেজদায় রত। গাছপালা, তরু লতা, সাগর, পাহাড়, পর্বত, চাঁদ, সূরজ, আসমান জমিন যাহা কিছু আছে সব আল্লাহর সেজদায় রত। আল্লাহর ইচ্ছায় উঠে বসে, আল্লাহর ইচ্ছায় বাঁচে মরে, আল্লাহর ইচ্ছায় খাওয়া দাওয়া করে, আল্লাহর ইচ্ছায় তারা স্থানান্তর হয়। এর জন্য তাহারা
রাইন্দাও খায় না, বাড়ি ঘরও করে না। যদি সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি দিত, তখনই কি করব, ফ্যাক্টরি করার চিন্তা, বাড়ি করার চিন্তা, গাড়ি করার চিন্তা। সৃষ্টিতে কোনো প্রাণী, অনেক প্রাণী আছে, কোনো প্রাণী কিন্তু রূপচর্চা করে না, করে মানুষ করে কেন? স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়ার কারণে। এর জন্য নফসের নিকটে আছে খান্নাস, নফসের মধ্যে মিশে থাকে খান্নাস। আর এই খান্নাস থেকে মুক্তি নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে 89 বার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার যারা ঈমান এনেছো, আমার রাসূলকে বিশ্বাস করেছো, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া কারদান হাসানা, হে আমানু তুমি সালাত কায়েম করো, যাকাত আদায় করো এবং আমাকে উত্তম কর্জ দান করো, আমি অধিক বাড়ায়া দিমু। আল্লাহ কর্জ চাইছে আমানুর কাছে, মানুষের কাছে না। এর জন্য আমাদের কোরআনুল মাজিদ গবেষণা করতে হবে। কোরআনুল মাজিদে আমানু এবং মুমিনের তফাৎ কি জানতে হবে। আমানু কাকে বলে, মুমিন কাকে বলে জানতে হবে। রূহ আর নফস কাকে বলে জানতে হবে। রূহ আর নফসের মধ্যে পার্থক্য কি জানতে হবে। তে এই নফস কি মানবীয় ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহের মাঝে খান্নাস রূপী শয়তান মিশে থাকে, ইবলিশ মিশে থাকে, শয়তান মিশে থাকে, মরদুদ মিশে থাকে। এক শয়তানের 4 রূপ কুরআনুল মাজিদে, এক শয়তান কিন্তু রূপ 4টা। আবার এই 4 রূপে 19 প্রকার ধোঁকা দেয় এই শয়তানে। কুরআনুল মাজিদ স্পষ্ট বলে দিয়েছে যে এক শয়তান, এই শয়তানের যে 4 রূপ কোরআনে তাও বলে দিয়েছে। আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাস। তারপরে বলতাছে উসজুদু লি আদামা ফাসাজাদু, সবাই সেজদা দিল ইল্লা ইবলিস, ইবলিস সেজদা দিল না। সূরা বাকারা 3 রূপ। আরেক রূপে সূরা নিসায় বলতেছে আত-তালিবুদ দুনিয়া মারদুদ, যে শুধু দুনিয়া দুনিয়া করে জানিয়া রাখো সে মারদুদ। সে মারদুদ, যে দুনিয়া দুনিয়া করে সে হচ্ছে মারদুদ। এই মারদুদ যাহারা, তারা শুধু টেকা টেকা মাল মাল করে। দেখবেন দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা হয়েছে, ক্ষমতা হয়েছে, তারপরেও এগো খিদা থামে না, তারপরেও আর কিছু হইবার চায়, এগো খিদা থামে না। এর জন্য এই নফস সম্পর্কে আল্লাহ বলতেছেন, আমি কেন এতটি কথা বলতেছি, আমার একটা মূল উদ্দেশ্য আজকে। সেই উদ্দেশ্যটা হলে সমাজে বলে থাকে যে একটা মানুষ মারা গেলে দেখবেন মাইক দিয়ে অ্যানাউন্স করা হয়, যারা শিক্ষিত তাহারা, যারা আরবি লাইনে শিক্ষিত আলেম উলামা তারাও বইলা থাকে এই কথাটা, ভুল দর্শনটা চালু করে। সেটা কি, যে আমাদের যেরকম আপনাদের এই গ্রামের নাম ইসলামপুর, ইসলামপুর পূর্বপাড়া নিবাসী, এরকম কথার কথা বলি, ইসলামপুর পূর্বপাড়া নিবাসী আব্দুল রাজ্জাক সাহেব এই মাত্র ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি, বলে না, রুহের মাগফিরাত কামনা করি। এই রুহের মাগফিরাত কামনা করি, এই কথাটা বলা কোরআন বিরোধী কথা, কোরআন দর্শন বিরোধী কথা। কারণ রু মরে না, যে মরে না তার মাগফিরাত হয় না, যে মরে তার মাগফিরাত হয়। রুহের জন্য দোয়া হয় না, দোয়া হবে নফসের জন্য।